জয়েন্ট ফ্যামিলিতে থাকার অভিজ্ঞতা আমার এখনো হয়নি। বাবার বাড়িতে থাকাকালীন সময়েও দাদা দাদি আলাদা ছিলেন, আর বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন এসেছি এখানেও থাকা হয়নি। আমি আমার হাজবেন্ড আলাদা বাসায় ছিলাম, আর এখন মেয়ে হাজবেন্ড আমরা তিনজন আলাদা বাসায়ই থাকি। তো একটা যৌথ পরিবারের থেকে যে সব কিছু বুঝবো, ওই পরিবারের সম্পর্কে ধারণা পাবো, ওটা আমার ওরকমভাবে কখনো পাওয়া হয়নি। সবসময় আমি যেটা মনে করি, একা থাকার থেকে পরিবারের সকল সদস্যদের সাথে থাকাটা মনে হয় অনেক বেশি আরামের। তো এবার এক বিশ্বস্ত বড় অপর মুখ থেকে কিছু কথা শোনার পর যৌথ পরিবারে থাকার ইচ্ছাটা একদম কমে গিয়েছে। একটা হাস্যকর বিষয় হচ্ছে, ভুলক্রমে শুধু একবার আমি সে আপুকে বলেছিলাম যে আপু, আপনি তো অনেক আরামে আছেন, সবার সাহায্য পাচ্ছেন। তিনি হেসে আমাকে বললেন যে আরামে আছি ঠিকই, তবে এতগুলো সদস্যকে জবাবদিহিতা দিতে দিতে আমার দিন প্রায় পার হয়ে যায়। তিনি বললেন যে বিশ্বাস করো, সারাদিন কাজের শেষে যদি আমার কাছে কেউ কাজের জবাবদিহিতা চায়, তখন আমার সারা রাত আর ঘুম আসে না। কারণ সারাদিন কাজ করার শেষে যদি এক একজনকে এক একটা জবাবদিহিতা দিতে হয়, তাহলে কেমন লাগে বলো? প্রশ্নও করে এমন উদ্ভট টাইপের, তাদের জবাব দিতে গেলে আমার আর মন চায় না যে আমি এই সংসারে থাকি। উদাহরণস্বরূপ সেই আপু আমাকে বললেন যে তুমি একদিক থেকে খুবই ভালো আছো, কারণ তোমাকে শুধু তোমার স্বামীর প্রশ্নের জবাব দিলেই হয়ে যায়, আর আমি যে কি মুশকিলে আছি। তো এসব কথা চিন্তা করে আমি আবার একটু ভাবলাম যে ঠিকই তো, এই স্বামী বেচারাকে কত ধরনের বকাবকি করি যে আমাকে কোনো কাজে প্রশ্ন করবে না। কিন্তু আমি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তাহলে তো শুধু এই স্বামীর প্রশ্ন না, আমার শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর যে কয়জন আছে তাদের সবার প্রশ্নের উত্তর দিতে হতো। কাজে একটু এদিক সেদিক হলেই জবাব দিতে দিতে আমার সারা দিন পার হয়ে যেত। এখন দূরে থাকি, তাই মাঝে মধ্যে যখনই শ্বশুরবাড়িতে যাই আমাকে খুব আদর সমাদর করা হয়। সবাই অনেক আদর করে, আমার কথারও কিছু গুরুত্ব দেয়। কেন জানি মনে হয় যে একসাথে থাকতে গেলে আমার কাজ হতো একরকম, শাশুড়ির কাজ হতো একরকম, যা ননদ যারা আছে তাদের কাজ হতো একরকম। তো এসব ব্যাপার স্যাপার নিয়ে যদি বাই চান্স একটু ঝগড়া লেগে যেত, তাহলে যে কি হতো ওটাই মাঝে মধ্যে ভাবি। কারণ গ্রামে ছোটোখাটো একটু ঝগড়া লাগলেও কিন্তু আশেপাশের মানুষ যেভাবে দেখে যে না জানি বউ শাশুড়ির সাথে কি পরিমাণ ঝগড়া লেগে গিয়েছে। আর আমার যে কণ্ঠ, মাশাল্লাহ, এই কণ্ঠ নিয়ে এক লাইন ভালো কথা বলতে গেলেও ওটা ঝগড়া করার মতো শোনায়। মানে আমার কণ্ঠ এত লাউড, আমি আস্তে কথা বলতেই পারি না, আর জোরে কথা বলতে গেলেও মনে করে যে সবাই ঝগড়া করছে মেয়েটা। সব পরিবারের লোকজন তো আবার এক না, কিছু যৌথ পরিবার আছে যারা অনেক বছর যাবৎ খুব শান্তিতে থেকে আসতেছেন। আমি তাদের সাথে আবার এই সব পরিবারকে গুলিয়ে ফেলছি না, তবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটা ভালো। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো একটা সম্পর্ক বজায় রয়েছে। জানি না জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি হতো। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখে খুশি ঠিক ওভাবেই রেখেছেন।